হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন অফ 2.0 তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এপিসোড নাম্বার 27 আর ফার্স্ট ক্লিপ নিয়ে বসে পড়েছি রিঅ্যাক্ট করার জন্য। আর আগের ক্লিপে আমরা দেখেছি হচ্ছে যে পাশা ভাই গেছে হচ্ছে নাবিলাদের বাড়ি, আর এদিকে হচ্ছে কাবিলার মাথা গরম হয়ে গেছে থুতুমিয়ার জন্য। এই থুতুমিয়া নামটা বেশ দারুণ সুন্দর লাগছে, এই নামটা একদম সুইটেবল। ককটেল বাবু। তো যাই হোক, সেটা দেখবো, চলো। আচ্ছা, আপনার বোনের বয়স কেমন ছিল তখন? 3-4 বছর। 3-4 বছর। মিথ্যেটা একটু গুছিয়ে বলেনি। ওই চেহারার লোকে আপনি আমার চেহারার মিল পাইছেন? কাছাকাছি। বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখনো এই বয়সে ওই বাচপান ধরে রাখছি তাহলে, না? জি। আসলে কি জানেন পাশা ভাই, ওই আমার চেয়েও আপনার চোখ দুইটা না অনেক সহজ সরল সুন্দর। ওই চোখ দিয়া সব কিছু সুন্দর দেখেন, জোয়ান দেখেন, বাচ্চা দেখেন, বুঝছেন? আরে আপনার দুলাভাই দিয়ে ফোন দিচ্ছে? হ্যাঁ, কি ব্যাপার, টের পাই গেছে নাকি? হ্যালো, আর এই যে আমার ভাই আইছি তো, তোমার পাশা সালা। আরে আমার লিগা ফল ফ্রুট বি আনছে, ব্যাগের মধ্যে চকলেট দু একটা থাকলে থাকবার পারে। হ্যাঁ, আহো আহো, তাড়াতাড়ি আহো, এক লগে খাইবা। কি হলো? দুলাভাই আইতেছে তো, এক লগে খাইবেন। আয় হায় করে। আরে কি দুলাভাইয়ের কথা শুনেই পালি। দুলাভাইয়ের নাম শুনেই পালিয়েছে। বইনরে দেখবার আইছে। বইনরে দেখবার আইছো না কারে দেখবার আইছো এটা জানি। আরে গুইরাইতাছে, লোর পায়রা ফাপরে পড়ছে। কাকিটাই বুঝে যায় বিষয়টা। মানে পাশে ভাই একটু গুছিয়ে মিথ্যে কথা বলতে পারতো। আচ্ছা ঠিক আছে। আমার চেহারা আমি মাফ করবো কা? হ্যাঁ, মই সময় মতো বইলে দেবো দেখো। আচ্ছা, যেতে বলবি হেতে কইস। ইয়ার হরে দি হাতে আঙ্গ বান্ধবীর ইয়ার গায়ে পর্যন্ত থুতু মারছে, হেটা আমরা মাফ করে দিছি। চারে কিলে থুতু মারলো? হ্যাঁ, তোরেও মারছে তো মারছে না রে, এটা বিচার কে করব? তুই বেটা মাফ করে দে, বিচার করার দরকার নাম কি ঠেয়া লাগছে না? তুই হাতারে মাফ করো, নাই কিলে হাতারে মাফ করো। আর তুই তোর ককটেল রে কই দিস হাতে তো আমার সামনে যেতে না পড়ে, হাতালে এটা স্ট্যান্ড বাই রাই দিছি। আর সামনে যদি পড়ে ইগাতে হোসা ইগার বলি মা ঠান্ডা তোরে থুতু দিল কে? তুই কি কোনো উল্টাপাল্টা কিছু করছো? আই হাতা ভালাইছে, আই কিছি হাতা হাতারে খারাপ কিছু বলছি না। আমি বলছি আপনি কিলে রিয়ার গায়ে কিলে থুতু মারছেন, ইয়ার লাগে হাতা আমার থুতু মারাটা ছাজে হাতা। হ্যাঁ, ভাবিলে তুই তো মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করব? তুই আসলে ঠিক কথা বলছো। এই কোয়াকটেল এক ছিল অপরিষ্কার, আসার পর থেকে মানুষ খালি থুতু থুতু দেয়। আর হারে খাওন খায় একসে রাখ বসের মতো। এই হালা আসার পরতে মোর খাওয়ানো একসে কমে গেছে, মুই কম কম খাই বেড়া। এ দেখ মোর পেটটা একদম সাইপে গেছে। আর যে হারে চাল কিনছি তোদের ধারণাই নাই। এই কাবিল একটা জিনিস দেখছো, এই ককটেল কিন্তু সবাইরে থুতু দিতে আছে। যেদিন মোগল লাগে বাচ্চুর গ্যাঞ্জাম হলো, সেই দিন যাইয়ে কিন্তু বাচ্চুরেও থুতু দিয়ে দিয়েছে। বাচ্চুর মুখে থুতু দেখে না, আর কোনো সমস্যা নাই। বাচ্চুকে আর কত হচ্ছে তোর কত বড় সাহস, তুই আঙ্গু গাইতে তুই আঙ্গ খাস, আঙ্গ হড়স, আঙ্গ করে মাগ না থাকস, তুই আবার আঙ্গু গাইতে থুতু দেস? হ্যাঁ, এই সাহস তোর কে দিছে? তোরা একবার মানা করছি নি ভাই, ঘরে তুমি চল বাইরে যাই। এই ঘরে থাকলে যে টিয়া দিয়ে আমরা থাকি, অন্য জায়গায় থাকলে আলিশান ভাবে থাকতে পারো। এখানে যেমন আমরা থাকতেছি, আমরা একটা বিবি হরেন না হলাইন, এখানে থাকতেছি আমরা হকির নি লগে উগা এতার বাই উগা পাতি মাস্তান লগ আর করে ধরে লেন চাইতে হচ্ছে হাগল। লগে থাকতে থাকতে ডে বাই ডে আমাকে স্ট্যাটাস কমে যেতেছে। কয়দিন পরে বাসা ভাড়া দিলে লোকটো গাইতে নাই, কই দিলাম। ঠিক হইছে বেটা কাবিলা, দুদিন পরে দেখা যাইবে কোনো সুন্দরী মাইয়াও পাবো না বেটা। সুন্দরী মেয়ের কথাটা লিস্টে তো আগেই হালাই দিছি। আর তোরে আনো কই দিলাম, তুই এতারে ঘরের তুন বাগা। আই যদি আর আম্মারে যদি বলে আম্মা আর গায়ে থুতু মাইছে, তুই বুঝোস আর আম্মা কিরবো? নোয়াখালী তো 100 হলো না হারাইব তোর ককটেল উঠে নেয়ার নেই। আর তোরা মাথা ঠান্ডা কর, আমি দাদুর সাথে কথা বলতে আছি। এখানে সুমন দরকার ছিল, বাবু রে সুমন দরকার ছিল। এক্সের বাই নিয়ে গেছে এই বেটাটা।
অপমান এই সরি শুভ বলছি, শিমুলের দরকার ছিল। অপমান টপমান বুঝি না, এতারে তারা তুমি ঘরে তুমি খেদা নাইলে আই কাবিলা এতারে ককটেল দিয়ে উড়াই দিলুম এই কই মাথা ঠান্ডা কর। আসলে কিন্তু অপরিষ্কার বুঝছো, তারে কিন্তু একদম উচিত শিক্ষা দিতে হইবে, অপমান কইরা বইয়ে রইছিস কেডা যাইয়ে বল বলতে আছি। তাহলে মুইও খাইয়ে আনবো যা। হাউমি আর হাবুর হচ্ছে বাড়ি। ওই নাবিলা, হাসছো কেন? আমি তো বুঝে গেছি যে কাহিনী একটা আছে। পাশা কয়ে গেল না যে ওর বইনের চেহারার মতো বলে আমার চেহারা, এর লেগা বলে ওর মনে পড়ে গেছে ওর বইনের কথা। আমারে বলে ওই বইনের নজরে দেহে, ওই যে আমারে কোন নজরে দেহে ওইটা তো আমি জানি। আমার ঠিক আছে, কি হয়েছে তোমার এরকম পাগলের মতো হাসছো? মানে এখানে একটা ঘটনা আছে। পাশায় যে কইলো যে আমার চেহারা বলে ওর বইনের চেহারার সাথে মিল আছে, আমারে দেখলেই বলে ওর বইনের কথা মনে পড়ে। আসলে এইটা মিছা কথা, বুঝছো, বানোয়াট কথা। ওই তো আমার লগে কথা কইছে না, আমি তো জানি যে ওই যে আমার প্রেমেই পড়ছিল। যখন দেখছে হায় হায় আমার এত বড় মাইয়া আছে, হ্যাঁ আমি আরেকজনের বউ, তখন করছে কি মাইনকা চিপায় পইরা চাইপা গেছে। আসলে ওই আমার প্রেমেই পড়ছিল। কি বলতেছো আম্মু এগুলা? হ্যাঁ, কাকিমার বেশ ভালোই মজা পেয়েছে। গেছে তোমার সাথে মিল পায়, তুমি এটাকে বানাচ্ছ কি? মানে কি না আমি কইলাম তোর মা না, তগমতো বয়স আমি পার করাইছি না। হ্যাঁ আমি ঠিকই বুঝি, পোলাগো নজর দেখলেই আমি বুঝি যে ক্যাঠায় প্রেমে পড়ছে, ক্যাঠায় আমারে বইনের নজরে দেখতেছে, আর ক্যাঠায় আমারে প্রেমিকার নজরে দেখতেছে। আমি ঠিকই বুঝি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, পাশা আমার তোমার প্রেমে পড়ছে, তো তুমি এটাতে এত খুশি হচ্ছ কেন? ব্লাশ করতেছো, তোমার গালগুলা দেখছো লাল হয়ে গেছে কেন? কি সমস্যা? আমি গাল ব্লাস্ট হইতেছে কারণ তোর বাপে যে এখন এইটা লইয়া সিরিয়াস হয়েছে আমার প্রতি। হ্যাঁ, চিন্তা করতেছে যে আমি কোহনি যাই, খেয়াল রাখে আমি কোন সময় কার লগে কথা কই, খেয়াল রাখ। এটা আমার আনন্দ, এবি ফুর্তি ধরে গেছে এখন। এই যে ককটেল ভাই, এই আপনি গ্যাস হলেন কোথায়? হাঁটতে হাঁটতে? তোমারও হাঁটা দরকার। আমার হাঁটতে হইবে কা? কি বুড়িটা দেখছো? হাই দিন দিন তো এর কেউ, আমি আমার বুড়ি লইয়া খুশি আছি বুঝছেন। আমার এত হাঁটতে হইবে না, আমনে হাঁটেন। আমনের অবস্থা যা দেখতে আছি, কয়দিন পর ফুট করে ফুটতে উঠবেন। আরে আপনি কি শুরু হারছেন কি? হ্যাঁ, আপনি যারে তারে থুতু মারেন। আপনি ওই দিনকে আমাদের প্রতিবেশী ওই যে সুন্দর মাইয়া রিয়ারে থুতু দিছেন, আপনি শুভরেও থুতু দিয়েছেন, এরপর আপনি কাবিলারেও থুতু দিয়েছেন। আপনি কি শুরু হারছেন? আপনারা বইলা দিলাম এবার মনে আপনি শীতে হইয়া যান। আবহাওয়ার ব্যাপার। আপনি খালি দাদুর মেহমান দেখে কাবিলা আপনারা কিছু বলে নাই। আপনি কাবিলারে চেনেন? কাবিলার আম্মায় নোয়াখালীর চেয়ারম্যান, পলি চেয়ারম্যান, একসে সেইচা ফেলবে কাবিলা। এই আপনি কি গেদু ভাই? খালি থুতু মারেন লেদা পোলা বাইনের মতো। এই বাকি এটাই বাকি। আপনি করলেন নাকি? এ ককটেল ভাই কি গোপ অসে নাকি? এ কাবিলা, এ ককটেল ভাই আমারে থুতু দেবে। এ কাবিলা ভালো লাগে বলতে হচ্ছে। আচ্ছা আর মনে হয় পাশা মেয়ালে ওয়েট করে কোনো লাভ নেই, এইটার একটা অ্যাকশন লইতে হইব। হ্যাঁ, এখন অ্যাকশন দিতে হইবে। মোরে যখন থুতু মারছে তখন তো মোরে লইয়ে খুব মজা দিচ্ছে, তখন এটা ঠিক অ্যাকশনে কথা। যাও। হ্যাঁ, তোমার ঘরে থুতু মারছে দেখি অ্যাকশনে যাইতে হইবে। মোর মুড নেই, আমি কোনো অ্যাকশনে যাইতে পারবো না। আচ্ছা তোরা আমারে মাইছে, এটা তো তোরা আমার মাথা চলে গেছে। কিন্তু আজকে আমগো বড় ভাই হাবু ভাইয়ের গায়ের মধ্যে থুতু মারি দিছে। বন্ধু এটা তো লজ্জাজনক এবং অপমান, বুঝছো? এবারে এক্সের অসভ্য জানো কি একটা কাম করলে তারে আমি রাত নাই দিন নাই যখন বলছে ওই দিনকেও আমারে বলছে রাত 3টার সময় বলছে ক্ষুধা লাগছে, তারে আমি গরম ভাত কইরা দিছি, তরকারি রান্না করে দিছি। এরপর আমার দ্বারা আজকে আমার ছ্যাপ মারছে, বেটা মুখ পাচাইয়া কেমন গন্ধ গন্ধ লাগে। আমি বলি কি ভাই আপনি পাশা মেয়ালে ওয়েট করে কোনো লাভ নেই, আমি হেরুমে চলে যান। হেরুমে যাতে উতি রইছে হেতা গায়ের মধ্যে আপনি হেতার পুরো গায়ের মধ্যে থুতু ছিঁড়ে দিবেন, থুতু ছিঁড়ে হেতারে ভরাই দিবেন। এবারে আমি কি তার মতো এত অপরিষ্কার গিদর যে আমি তার গা ভর্তি ছ্যাপ দেবো?
আপনি খুব পরিষ্কার, আপনি থুতু দিতে পারবেন না, না? এবারে আমি প্রত্যেক দিন ডিটারজেন্ট দিয়ে গোসল করি বেড়া, আমি পরিষ্কার না থেকে সে বেড়া পরিষ্কার। এটা আমি দেখতেছি ইদানিং আমাকে হাবু ভাই ইদানিং খুব পরিষ্কার করে পায়ে পরিষ্কার করে গোসল মোসল করতেছে, গার্ডলে গোসল করতেছে। দেখা ভাইয়া কান কত পরিষ্কার হয়ে গেছে আগের তুন। ভাইয়া আপনি হেরুমে চলে যান, আপনি হেরুমে যাই হেতার লোকে কুস্তি খেলা শুরু করেন। হেতার গায়ের মধ্যে ফ্যাটের মধ্যে উঠবেন, উঠে খালি জাম্পিং করবেন, WWE খেলি, তারপর আপনি হেরুম তুন চ্যাম্পিয়নে বাইরে হইবেন, বুঝলেন না? বেড়া তুই দেখছো বেড়া কি মোড়া তার পেটটা দেখছো? আমার পেটের থেকে 5 গুণ বড়, তারে আমি চাপ দিতে পারবো? তোরা এক কাম কর, তোরা দুইজন চল যাইয়া মোর এমনি সাহস হয়ে যাবেন, একটা কেসকি মাইরা দেবো তারে। ভাইয়া মুই যাইতে পারবো না। আপনি এটা এত ডরাইতেছেন কিলে? ওটা খালি খেলা দিলে। এ দাদু, আমনে আজকে একটা বিহিত করতে হইবে, আমনে বলেন একটা বিহিত করতেই হইবে। এবার পাশা ভাই এসে পাশা ভাইকে দিয়ে ভিজিট করাবে নাকি? দেখি পাশা ভাই কি বিহিত করে, কারণ পাশা ভাইয়েরই আত্মীয় মেহমান। পাশা ভাইয়ের মেহমান, দেখি পাশা ভাই কি বিহিত করে, না কিছু করে কি না করে সেটা পরের পারে দেখবো। তো আশা করি বেশ ভালো লাগছে। আর সত্যি আমার তো দারুণ ভাবে হাসি আর থামছেই না, এত মজা লাগছে, মানে শীত আমার মেরে দিচ্ছে শুধু কথা মানে এই এপিসোডগুলো, এই ক্লিপগুলো আমরা কোনোদিন দেখিনি। মানে আমরা ব্যাচেলার পরে আরো ছোট ছোট ক্লিপ দেখেছি, বাট এই ক্লিপগুলো আমরা দেখিনি, পার্টটা আমরা কোনোদিন দেখিনি। তো সত্যি খুব মজাদার লাগছে। তো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করো, ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।